আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। কেননা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ব্লগ ভিডিও শ্যুট করার জন্য বা একটি ব্লগিং ফেসবুক পেজ বা ব্লগিং ইউটিউব চ্যানেল রান করার জন্য কী কী ইকুইপমেন্ট আপনার প্রয়োজন এবং কোন কোন গ্যাজেটসগুলো ছাড়া আপনি ব্লগ ভিডিও শ্যুট করতে পারবেন না বা আপনার ব্লগ ভিডিওর কোয়ালিটি অতটা সুন্দর হবে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি যদি একজন ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আপনি কোন বিষয়ে ব্লগিং করবেন সেই বিষয়টি আগে আপনাকে নির্বাচন করতে হবে। যদি আপনার সেই বিষয়টি আগে নির্বাচন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গ্যাজেটসের যে প্রয়োজনীয়তা আছে সেটি কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন বা এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এক্ষেত্রে ব্লগিংয়ের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো সম্পর্কে আগে আলোচনা করে নিই। তো বন্ধুরা, ব্লগিং যে বিষয়টি সেই বিষয়টিতে অনেকগুলো কিন্তু সেক্টর রয়েছে। এর মধ্যে আছে ট্রাভেল ব্লগিং, আপনার ডেলি লাইভ ব্লগিং, মোটো ব্লগিং, এছাড়াও আরও অন্যান্য কিন্তু কুকিং ব্লগিংও এর মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের ব্লগ ভিডিও শ্যুট করতে চান। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কমন যে বিষয়গুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয় সেটি হলো এই যে 4 ধরনের ব্লগিংয়ের কথা বললাম, এই 4 ধরনের ব্লগিংয়ের ক্ষেত্রে যে কয়েকটি গ্যাজেটস আপনার একদমই প্রয়োজন। এই গ্যাজেটসগুলো আপনার কাছে থাকলে অবশ্যই কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ব্লগ ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আপনার থাকা প্রয়োজন সেটি হলো আপনার কাছে অবশ্যই একটি মোটামুটি লেভেলের ক্যামেরা ফোন থাকা প্রয়োজন। কেননা আপনি যে ভিডিওগুলো শ্যুট করবেন সেই শ্যুট করা ভিডিওগুলো যদি একটু কোয়ালিটিফুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দর্শকদেরকে আপনার ভিডিওর সাথে অ্যাটাক করতে পারবেন না বা আটকে রাখতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনার যদি বাজেট থাকে 12 থেকে 15 বা 18-20 হাজার টাকার মধ্যে আপনি যদি একটি ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন কেনেন সেক্ষেত্রে সেই ফোন দিয়ে কিন্তু খুব ভালো মানের ভিডিও আউটপুট আপনারা কিন্তু পেতে পারবেন। এক্ষেত্রে আপনার বাজেট যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে একটি ভালো মানের ফোন নিয়ে কিন্তু আপনার ব্লগ ভিডিওগুলো প্রথম অবস্থায় শ্যুট করতে পারেন। এছাড়া আপনার ব্লগ ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আপনি যদি একটু সাউন্ড কোয়ালিটি ভালো দিতে চান সেই ক্ষেত্রে মাইক্রোফোন কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি যদি অল্প দামের মধ্যে মাইক্রোফোন কিনতে চান সেক্ষেত্রে বয়ার B1 এই মাইক্রোফোনটি কিনতে পারেন। অথবা আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে সেই ক্ষেত্রে ওয়্যারলেস মাইক্রোফোন আপনি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওগুলো শ্যুট করতে অতটা বেগ পেতে হবে না। যদি আপনি বয়ার মাইক্রোফোনটি ইউজ করেন সেই ক্ষেত্রে এখানে অনেক তার থাকে বা যে ওয়্যারগুলো আপনি মাইক্রোফোনের সাথে কানেক্ট করবেন বা ফোনের সাথে কানেক্ট করে মাইক্রোফোন দিয়ে কথাগুলো আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করবেন সেই ক্ষেত্রে এটিতে প্রবলেম ফিল হতে পারে। কেননা তার ম্যানেজ করা বা ওয়্যারগুলো ম্যানেজ করা কিন্তু খুবই ঝামেলার বিষয়। এক্ষেত্রে আপনার যদি একটু সামান্য পরিমাণ বাজেট বেশি থাকে সেক্ষেত্রে ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু আপনি ইউজ করতে পারেন। পরবর্তীতে যে বিষয়টি আসে ভিডিও স্ট্যাবিলাইজেশন বা ভিডিও আপনি যেটি শ্যুট করছেন সেটি শ্যুট করার জন্য অবশ্যই আপনাকে একটি গিম্বলের দরকার। তো বন্ধুরা, আপনি যদি হিউজ পরিমাণ দামের গিম্বল ইউজ করতে না পারেন সেই ক্ষেত্রে 3 থেকে 350 বা 400 টাকার মধ্যে আপনি কিন্তু একটি খুব ভালো ট্রাইপড পেয়ে যেতে পারবেন, যেটি আপনি টেবিলে রেখে অথবা আপনি আপনার হাতে রেখেও কিন্তু ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। যদি আপনি সেই ট্রাইপড দিয়ে শ্যুট করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু ভালো হবে। যদিও আপনি যদি ফোন দিয়ে ভিডিও করেন সেই ক্ষেত্রে ভিডিও স্ট্যাবিলাইজেশনটা একটু সমস্যার সম্মুখীন হতে পারে। কেননা অনেক সময় ফোন থেকে ভিডিও করলে বা ফোনের ক্যামেরাতে কিন্তু ভিডিও স্ট্যাবিলাইজেশনের এই বিষয়গুলো থাকে না। সেই ক্ষেত্রে আপনি যদি একটু সতর্কতার সাথে এই ট্রাইপডগুলো দিয়ে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে। এবং এছাড়া আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফোনের মধ্যে একটি ভিডিও এডিটিং অ্যাপস চালানো জানতে হবে, যে অ্যাপসগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বিষয়গুলো। আপনি যদি একজন ব্লগার হিসেবে আপনার ক্যারিয়ারটিকে সাকসেস করতে চান সেটি হতে পারে আপনি ইউটিউব ব্লগার অথবা ফেসবুক ব্লগার, সেক্ষেত্রে অবশ্যই এই কয়েকটি জিনিস কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। অথবা আপনি যদি চান আপনার বাজেট হাই পরিমাণ আছে সেই ক্ষেত্রে আপনি অ্যাকশন ক্যামেরা অথবা ডিএসএলআর ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারেন এবং আপনার পাশাপাশি অনেক যে দামি দামি মাইক্রোফোনগুলো রয়েছে ওয়্যারলেস মাইক্রোফোন সেগুলো ইউজ করতে পারেন এবং আপনার ক্যামেরার সাথে গিম্বল ইউজ করতে পারেন। তবে আপনি যদি প্রথম অবস্থায় অ্যাজ এ বিগিনার হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন সেক্ষেত্রে আপনি ফোন থেকেই এই
ভালো কোয়ালিটির কিন্তু ব্লগিং ভিডিও শ্যুট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইকের যে বাটনটি আছে সেটি দিয়ে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি আপনার যদি ভালো না লাগে থাকে তাহলে সেই ক্ষেত্রে হাহা রিয়াক্ট দিতে পারেন। এবং আপনার যদি এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ফেসবুক রিলেটেড আপনার যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। অথবা আপনি যদি চান আমার কাছ থেকে ফেসবুক রিলেটেড হেল্প নেওয়ার জন্য তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সের মধ্যে বিস্তারিত বিষয়গুলো জানানো আছে, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে আমি আপনাদেরকে আপনার ফেসবুক সম্পর্কিত হেল্প করতে পারি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।